পাড়া হিসেবে উতবা ইবনে রবিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা পর্যায়ে ছিল। সে এসে রাসূলকে এসে বলল, মুহাম্মদ তুমি যে কাজটা করতেছো এর দ্বারা আমাদের বংশের মধ্যে ভেদাভেদ লেগে গিয়েছে, সবাই বিভক্ত হয়ে যাচ্ছে। এর চেয়ে বলো তুমি আজকে তোমার মনের কথাটা আমাকে খুলে বলো যে তুমি কিসের উদ্দেশ্যে এগুলো করো। তুমি কি চাও যে তোমার অনেক টাকা পয়সা হয়ে যাক? যদি তাই হয়, তোমার উদ্দেশ্য তাই হয়, তাহলে আমাকে বলো, আমরা সবাই মিলে টাকা পয়সা কালেকশন করে তোমাকে ধনী বানায় দেব। তুমি আমাদের মধ্যে আরবের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাবে। তুমি যদি চাও যে এই সমস্ত কাজের দ্বারা তোমার নেতৃত্ব পাওয়ার ইচ্ছা, নেতা হওয়ার ইচ্ছা যদি হয়, তাহলে বলো, আমরা কুরাইশের সবার উপরে তোমার নেতা বানায় দেব, তোমাকে সর্দার বানায় দেব। যদি তোমার উদ্দেশ্য হয় যে কোনো আরবের কোনো দামি মহিলা, সম্ভ্রান্ত মহিলাকে তুমি বিবাহ করতে চাচ্ছ, সেটা হলেও বলো, আমাদের সেই ক্ষমতা আছে, আমরা সেইভাবে তোমাকে বিবাহের ব্যবস্থাও করে দিই। এইভাবে উতবা ইবনে রবিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে লোক দেখাতে থাকে, বিভিন্ন ধরনের অফার দিতে থাকে। তো যখন সে কথা বলা শেষ করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার প্রথম 5টা আয়াত তেলাওয়াত করে উতবা ইবনে রবিয়াকে শোনায় দিলেন। যখন উতবা ইবনে রবিয়া রাসূলের এই আয়াতগুলো শুনলো, সে তাড়াতাড়ি সেখান থেকে চলে এলো। চলে গিয়ে আবু জাহেলকে বলল, আবু জাহেল, আজকে শুনলাম মুহাম্মদ যে আয়াতগুলো পড়ছে, এটা কোনো শেরের কথা না, কোনো কবির কথা না, এটা কোনো গণকের কথা না, এটা জ্যোতিষীর কথা না, এটা বাস্তবেই কোনো দামির কথা। এবং সে আজকে আমাকে শুনিয়েছে যে আমরা যদি মুহাম্মদের কথা মতো আল্লাহর উপর ঈমান না আনি, তাহলে পূর্ববর্তী সম্প্রদায়কে আল্লাহ তাআলা যেভাবে ধ্বংস করেছেন, আমাদেরকেও সেইভাবে ধ্বংস করে দেবেন। আমার আশঙ্কা হচ্ছে